ইতিহাসের এক রহস্যময় অধ্যায় ইয়াজুজ ও মাজুজ। তাদেরকে অবরুদ্ধ রাখার প্রাচীর নির্মাণের ইতিহাস কোরআনে বর্ণিত হলেও বর্তমানে কোথায় সেই প্রাচীর? কেন এখনও সেই প্রাচীরের সন্ধান পাওয়া যায় না? বাদশাহ জুলকারনাইনের নির্মিত সেই দেয়াল কি কাস্পিয়ান সাগরের তীরে, নাকি ককেশাস পর্বতমালায়, নাকি তা অনেক আগেই মাটি চাপা পড়ে গেছে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইতিহাস ও ধর্মীয় আলোচনায় ইয়াজুজ মাজুজের ঘটনা এক রহস্যময় ও গভীর চিন্তার বিষয়। কোরআনুল কারীমের সূরা কাহাফের ৯৩ থেকে ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিভাবে ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন আলাইহিসসালাম এক দুষ্ট ও ফাসাদ সৃষ্টিকারী জাতিকে থামিয়ে দিতে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেছিলেন। এই প্রাচীরকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে মানুষের কৌতূহল ও প্রশ্ন রয়ে গেছে। ইতিহাসবিদদের অনেকের মতে জুলকারনাইনের প্রাচীরটি কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী অঞ্চল কিংবা ককেশাস পর্বতমালার কোনো গিরিপথে অবস্থিত ছিল। রাশিয়ার দারিয়াল পাস ও দারবেন্দ অঞ্চলে পাওয়া প্রাচীন প্রাচীরের ধ্বংসাবশেষকে অনেকেই আলেকজান্ডারের গেট বলে অভিহিত করেন। ধারণা করা হয় এই দেয়াল লোহা ও গলিত তামা দিয়ে তৈরি ছিল এবং পাহাড়ের দুই প্রান্ত যুক্ত করে ইয়াজুজ মাজুজের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ইসলামী আলেমদের মতে ইতিহাসে পৃথিবীর বিভিন্ন স্থানে একাধিক প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মিত হয়েছে, যেমন চীনের মহাপ্রাচীর বা দাগস্তান অঞ্চলের দেয়াল। এ কারণে নির্দিষ্ট করে বলা কঠিন যে কোনটি জুলকারনাইনের নির্মিত প্রাচীর। কোরআনে যেহেতু এর সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি, তাই বিষয়টি আল্লাহর জ্ঞানে সীমাবদ্ধ। আধুনিক প্রযুক্তির যুগেও এই প্রাচীরের অবস্থান নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। আলেমরা বলেন, কোনো কিছু চোখে দেখা না গেলেই যে তার অস্তিত্ব নেই তা নয়। প্রাকৃতিক পরিবর্তন, ভূমিকম্প, পাহাড় ধস বা সময়ের ব্যবধানে প্রাচীরটি মাটি চাপা পড়ে যেতে পারে কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। কোরআনের ভাষ্য মতে এই প্রাচীর চিরস্থায়ী ছিল না। আল্লাহর নির্ধারিত সময়ে তা ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীময় ছড়িয়ে পড়বে। কিছু আলেম মনে করেন তারা হয়তো ইতোমধ্যেই মানুষের ভেতরে ছড়িয়ে আছে, তবে কিয়ামতের কাছাকাছি সময়ে ভয়াবহ রূপে প্রকাশ পাবে। সবশেষে বলা যায়, ইয়াজুজ মাজুজের ঘটনা আল্লাহর পক্ষ থেকে এক মহান নিদর্শন। এই রহস্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জ্ঞান সীমিত, আর চূড়ান্ত সত্য ও সময় নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তাআলার হাতেই। বিজয় টিভি নিউজ ডেস্ক।